রাইডিং করতে করতে যখন গরম লাগবে হেলমেটের মধ্যে হাওয়া খাবে, এটা চিপে চিপে। কলকাতা। সৎ পথে ইনকাম করলে অসুবিধার কিছু হয় না। ছায়া পড়ে না, ওদিকে কোনো পাখি যায় না, হাওয়া যেদিকে যায় মন্দিরে পতাকা উল্টো দিকে ওড়ে। কারণ যে একা একা ঘুরতে যাবো কেমন কেমন লাগবে, তারপর আমার মাথায় এলো যে তোমাদের সঙ্গে তো গল্প করা যেতেই পারে, নিজেকে টাইম দেওয়া যায়, যেটা ভীষণভাবে জরুরি। তো বন্ধু ফাইনালি আমরা সমুদ্রের সামনে এসে পৌঁছে গেছি। ভেবেছিলাম যে ফাঁকা পাবো হয়তো, সরস্বতী পুজোর পরের দিন বলে কথা, কিন্তু দেখছি লোক ভালোই রয়েছে। আসলে দীঘা, পুরী, দার্জিলিংয়ের কোনো সিজন লাগে না, এখানে সারা বছরই সিজন। আর এই সমুদ্রের ধারে আসলে এই পাঁক পাঁক বালি ভেজা গন্ধ যেটা, এটা একটা আলাদাই মনে জোশ এনে দেয়। সেই রাত্রির থেকে বেরিয়ে যে বাইক চালাচ্ছি তার যে ক্লান্তি, সেটা যেন নিমেষেই উধাও হয়ে গেল। কোথায় কোথায় রে ভাই? দেখি রুম আছে নাকি, যদি থাকে তো আমরা নিয়ে নেবো, আর যদি না থাকে দেন আবার ফার্দার হোটেল দেখতে হবে। আমাদের অ্যাটেম্প নাম্বার 1 পোপাট হয়ে গেছে। আমরা ফার্স্ট গেছিলাম সত্যম ভবনে, সেখানে গিয়ে বললো হচ্ছে 900 টাকা, আর সেই 900 টাকা দিয়ে 5 তলার মাথায় এই ভারী 2খানা ব্যাগ 4খানা ব্যাগ নিয়ে ওঠা ভাই পসিবল না। যদি তোমরা হোটেল বুক না করে আসো একটু খুঁজতে হয়, তবে যদি লাক ভালো থাকে তাহলে ঠিকঠাক হোটেল কিন্তু এসে দেখে নেওয়াটাই বেটার। অনলাইনে অনেক সময় ছবি থাকে হচ্ছে নতুন অবস্থার, আর তারপর এসে যখন তোমরা দেখবে ড্যাম্প হয়ে গেছে, ছাতা ফুটে গেছে, এই কন্ডিশনে তোমাদেরকে রুম দেওয়া হয়। যেহেতু আমরা দুজনেই ছেলে মানুষ, তো সেই জন্যে আমাদের কোনো চাপ নেই, আমরা হাতে সময় নিয়ে দেখে টেকে নিয়ে দেন একটা ঠিকঠাক হোটেলে ঢুকে যাবো। মুখ চোখের হাল দেখে বুঝতেই পারছো আমাদের উপর দিয়ে কতটা ধকল গেছে। সেই সকালবেলা কচুরি খাওয়ার পর এখন আবার একটা মাজা কিনলাম, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ আমরা এখানে রুম বুক করেছি, গাড়ি এখানে সাইড করে দিয়েছি, দুই ভাই পাশাপাশি, আর সৌরভ আর আমি ওখানে মাজা নিয়ে মাজা খাচ্ছি। ওই সামনেই দোকান রয়েছে, আর এই ওপরে দেখাবো তোমাদেরকে, ঘরটা দেখাবো। তার আগে এটা খেয়ে নি, খিদে পেয়ে গেছে। এটা খেয়ে নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে লাগেজ গুলো উপরে রেখে দিয়ে তারপর গিয়ে স্নান টান করে আবার ভারী খাওয়া খাওয়া যাবে। কি বল আজকে লাঞ্চ? প্রচুর রাস্তা, রাস্তা যেন শেষ হয় না, রাস্তা শেষ আর হয় না। মনে হতে পারে 550 কিলোমিটার, কি আর এমন, কিন্তু ভাই ওই 550 কিলোমিটারটা মানে আমরা চালাচ্ছি শেষ আর হয় না। তো আমরা ভাবলাম যে স্নান টান করার আগে খেয়ে নেওয়া যায়, কারণ সকাল থেকে আমরা সেরকম ভাবে কিছু খাইনি, আর কিছু খাই, খেয়ে নিয়ে তারপর দেখা যাক কি করে। স্ন্যাক্স আর লাঞ্চ। তো চাউমিন খাওয়া হয়ে যাওয়ার পর আমাদের মনে হলো একটু রিফ্রেশমেন্ট দরকার, তাই জন্য আমরা নিয়েছি হচ্ছে ব্লু লাগুন আর লেবুর শরবত। লেবু वर्जिन का स्पेलिंग थोड़ा कैजुअल है। चियर्स। বন্ধু এখন ঘড়িতে বাজে ভোর 6টা, রাত্রিবেলা কিছু খাইও নি, ওই বিচের ধার থেকে ঘুরে এসে তারপর গিয়ে শুয়ে পড়েছিলাম, আর কখন ঘুমিয়েছি সেটাও জানি না। ঘুম ভেঙে গেছে, উঠিনি, এই জাস্ট উঠে চোখ একটু জল দিয়ে এলাম। চিয়ার্স ভাই। তো চাটা খেয়ে নিয়ে সকালবেলা আমরা বাইকে করে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে পুরীর মন্দির দর্শন করতে। এই মন্দিরের ব্যাপারে তুই কি জানিস? ছায়া পড়ে না, ওদিকে কোনো পাখি যায় না, হাওয়া যেদিকে যায় মন্দিরে পতাকা উল্টো দিকে ওড়ে। প্রত্যেক দিন ধ্বজা চেঞ্জ করা হয়, প্রত্যেক দিন ঝড় বৃষ্টি যাই হোক, হ্যাঁ ধ্বজা চেঞ্জ করা হয়। আর একটা জিনিস হচ্ছে এই মন্দিরের ভেতরটা পুরোটা কিন্তু সাউন্ড প্রুফ, ভেতরে কোনো আওয়াজ নেই। মানে মন্দিরটাকে এমনভাবেই নির্মাণ করা হয়েছে যাতে জগন্নাথ দেবের সমুদ্রের আওয়াজ বা কোনো রকম কোনো আওয়াজে কোনো কষ্ট না হয়, কোনো রকম অসুবিধা না হয়। জগন্নাথ দেব ডেকেছেন, আসবো তো অবশ্যই, আমরা আসবো। আমরা সকালবেলা জাস্ট চা খেয়ে ভাবলাম যে একবার মন্দিরটা দর্শন করে আসি, তারপর আবার আসবো। One eternity later. কিরে এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ, এইটুকুর জন্য এত সেজে গুজে গেছিলিস? মানে গেছে যেন, দেখো নিয়ে এসছি যখন পড়ি তাই ভাবলাম যে পড়েই গেলাম। তবে কি নিয়ে এসছি দেখ। এ ভাই, এই তুই চুলটা কাটতো, কি লাগছে, মনে হয় নন্টে ফন্টের মতো মাথায় একটা টিকি চলে এসছে। ঠিক আছে, বাড়ি গিয়ে না না, টুপিটাই বেস্ট। লোককে টুপি পরাও, নিজেরাও টুপি পরো। প্লেট আনিসনি, খাবো কি করে? প্লেট দেয়নি, বললো এইটা হবে। ওটা ওই হলো, ঠিক আছে। আর এটা পুরি তিনটে রয়েছে না, পুরি এর মধ্যে রয়েছে এই যে সুজির বড়া। এটা আবার দেখা, এটা অনেকটা দেখতে চিকেন নাগেটস এর মতো, কারণ আমি চিকেন লাভার, তাই আমি সবকিছুতে চিকেনে দেখি। ইভেন আমি স্বপ্নে চিকেন নাচছে সেটাও দেখতে পাই। এক প্লেটে 6টার দাম হচ্ছে 30 টাকা, আর এই বড়াও দিয়েছে 6টা। না 6টা 30 টাকা মানে ঠিকই আছে, অনেক। বেসিক্যালি ও বেরিয়েছিল বাইকটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে, কারণ আমি কাজে ব্যস্ত, ও বোর হচ্ছিল, বাট করে নিয়ে চলে আমি স্নান টান করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে, কারণ কালকে রাত্রিবেলা তেল মেখে একদম মাথা তোমরা খানিকক্ষণ আগে দেখতেই পেয়েছো। তো সেই জন্য স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে ভাবলাম যে একটু ঘুরে আসি, ঘুরে খাবার দিয়ে চলে এসেছি। আর আমাদের আজকের ব্রেকফাস্টে লেগেছে হচ্ছে 90 টাকা টোটাল, দুজনের মিলিয়ে। বাই বাই বাই। ছেলে অফিস করছে, ফ্রি টাইম চলছে, ল্যাপটপ ওখানে রেডি রয়েছে, অফিস কর, পাশে ওই টাকা হটিয়ে দে যেটা রেখেছিস পাশে। তো
তো আমি ভাবলাম যে শুধু শুধু এখানে বসে থেকে লাভ নেই, খানিকক্ষণ একটু ঘুরে আসা যাক। অ্যাকচুয়ালি সৌরভই আমাকে বললো যে তুই ফালতু সময় নষ্ট করিস না, একটু ঘুরে আয়। রোদ উঠেছে দেখো বাইরে, সানস্ক্রিন মুখে তো মেখেছি কিন্তু হাতগুলোর কি হবে। ঠিক আছে, এটুকুনি তো ম্যানেজ করা যেতেই পারে। তো চলো গোপ্রোটা এখানে লাগিয়ে এখন আমরা এখান থেকে যাব হচ্ছে চিল্কা। তো ঘড়িতে বাজে 10:25, এখন বেরিয়েছি চিল্কার উদ্দেশ্যে। আর এখান থেকে চিল্কার রাস্তা হচ্ছে ডান দিকে। তো কি দারুণ লাগছে, জোয়ার চলছে। ওয়াও, চিল্কায় সেই ছোটোবেলায় গেছিলাম, আর কি আছে না আছে কেমন জায়গা সবটাই ভুলে গেছি। সে তখন বোধহয় আমার 6-7 বছর বয়স, কিছুই মনে নেই। সমুদ্রের ধার দিয়ে এই মেরিন ড্রাইভ দিয়ে বাইক চালানোর মজাটা কিন্তু সেই লেভেলের ভাই, কি লাগছে। ও সমুদ্রের ঢেউ এদিকে, এখানে সুন্দর রাস্তা, তার সঙ্গে আমাদের অ্যাডভেঞ্চার। একটু নোংরা হয়ে রয়েছে, আজকে বাইকটা ধোয়াবো। তো এখান থেকে গুগল ম্যাপ সেট করে নিয়েছি, আর ডিস্টেন্স দেখাচ্ছে 1 ঘন্টা 12 মিনিটের, 62 কিলোমিটার। এই রাস্তাটা হচ্ছে সুব্রত সরকার রোড, নবকলেবরা রোড। কি নবকলেবরা রোড। এটা 5.2 কিলোমিটার আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এটা ন্যাশনাল হাইওয়ে 316। উড়িষ্যার ল্যাঙ্গুয়েজের প্রোনাউন্সিয়েশনটা খানিকটা বাংলার মতন, কিন্তু একটু আলাদা। নবকলেবর আমরা বাংলায় যেটাকে বলি, সেটাকেই নবকলেবরা। হোটেলে বসে ভাবলাম যে এডিটটা করে নিই, তারপর সৌরভ বললো যে ভাই এত রাস্তা যখন এসেছিস শুধুমাত্র হোটেলে বসে বসে এডিট করবি, তার চেয়ে ঠিক আছে তুই যা একা একাই ঘুরে আয়। বললাম যে একা একা ঘুরতে যাবো, কেমন কেমন লাগবে। তারপর আমার মাথায় এলো যে তোমাদের সঙ্গে তো গল্প করা যেতেই পারে, ঠিক কি না? তো ইসি বাত পে লাইক কর দো। এখান থেকে আমাদের বাকি রয়েছে হচ্ছে 1 ঘন্টার রাস্তা। চলো ফাঁকা আছে যখন একটু ভাগিয়ে নেওয়া যাক। অ্যাকচুয়ালি আমার এই পুরীর ট্রিপটা পুরোপুরি ভেবেছিলাম সোলো ট্রিপ করবো, একা একাই আসবো, কারণ আমার যে মেন যে কাজটা সেটা এখনও হয়ে ওঠেনি, সেটা আগামীকাল প্ল্যানিং রয়েছে করার, এবং সেই ব্যবস্থা করা হয়ে গেছে। সেসব কিছু বলবো তোমাদেরকে, সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। এদিকে আবার সিঙ্গেল লেন রোড, একটু কনজাস্টেড। 1 মাস আগেই এসেছি, সেরকমভাবে বিশেষ ঘুরবো বলে প্ল্যানিং ছিল না আমার। তো লাস্টবার যখন এলাম আমি, মা, বাবা, ভাই, ফুল ফ্যামিলি, তখন এই চিল্কাটা বাদ দিয়েছিলাম আমরা। চিল্কাটা আমাদের ঘোরা হয়নি বা আমাদের বাকেট লিস্টে ছিল না, তো সেই জন্যেই চিল্কাটা যাচ্ছি। এছাড়া কালকে পুজো দেওয়ার পর ইচ্ছা রয়েছে যে আমরা কোনোরকম সূর্য মন্দিরটা যাব। সবটাই ডিপেন্ড করছে টাইমের ওপর। যদি টাইমে পাই তাহলেই কালকে যাব, না হলে পুজো তো দেবই ভাই, পুজো দেওয়ার জন্যই আসা। এখানে রাস্তার সিনিক ভিউটা খালি দেখো, কি দারুণ। দুপাশে গাছ, মাঝখানে ছাওয়া, আর এই সুন্দর রাস্তা। ওয়াও, বাংলা বাংলা চ্যানেল কিন্তু বাংলায়। নাম কি তোমারা? তো এখান থেকে 42 কিলোমিটার আর বাকি রয়েছে 1 ঘন্টা 1 মিনিটের রাস্তা। जरूर पूरा होगा। कौन सी क्लास में हो? 9। अभी पढ़ाई कर लो। 10 क्लास में एमटी कर दें। अच्छा ঠিক আছে, চলো। ছেলে 9-এ পড়ে, বলছে ক্লাস 10-এ উঠে এমটি কিনবে, রাইডার হওয়ার ইচ্ছা রয়েছে। বাহ বেটা বাহ। তোমাদের যদি কারোর এরকম ইচ্ছা থাকে তবে আমি একটা কথা বলবো, আগে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করো, পড়া শেষ করো, তারপর যা খুশি করো লাইফে। কারণ জীবনে আর যাই করো, পড়াশোনার একটা আলাদা ঐতিহ্য রয়েছে, একটা আলাদা কদর রয়েছে। তোমরা লাইফে যে জায়গাতেই পৌঁছাও না কেন, সবাই কিন্তু কলেজ ড্রপ আউট হয়ে বিরাট কোহলি হতে পারে না জীবনে। সবার ফ্যামিলি আমির খানের মতন হয় না যে পড়াশোনা না করলেও চলে যাবে। তো সেই জন্যে পড়াশোনাটা কিন্তু মাস্ট। তারপর যা খুশি করো লাইফে, কে দেখতে যাচ্ছে। সৎ পথে ইনকাম করলে অসুবিধার কিছু হয় না। এন্ড অফ দ্য ডে মানি ম্যাটার্স। পেটে বিদ্যে আর পকেটে মাল্লু যদি থাকে, জীবনে সব কিছু পাওয়া যায়। না হলে নিজেও ঠকবে আর জীবনে সবাই তোমাকে ঠকে দিয়ে যাবে। আজ অবধি কোনোদিন আমি কোনো জায়গায় এরকম একা ঘুরতে যাইনি, মানে টিল টুডে সোলো ট্রিপ লাইফে আজ অবধি কোথাও করিনি। তো ভাবছি তাই যে আমি যদি সোলোই আসতাম এই ট্রিপটাতে, তাহলে সকালে হয়তো আমি এত কিছু ভাবতামই না যে রুমে বসে কাজ করি বা কিছু। সকাল হতো, এমনি উঠতাম, খাওয়া দাওয়া করতাম, বেরিয়ে পড়তাম। তো এই চিন্তাগুলো হয়তো আমার মাথাতে আসতোই না। আমি জানতাম যে হ্যাঁ আমি একা এসেছি, আমি হয় আজকে পুজো দিতাম যেটার জন্য আসা, আর নয়তো আমি বেরিয়ে পড়তাম চিল্কা বা কোনো কিছু একটা দেখার উদ্দেশ্যে। লাইফে একবার সোলো ট্রিপ তো করার ইচ্ছাই রয়েছে আমার।
এই যে এখন বেরিয়েছি একা একা চিল্কা যাচ্ছে, এই ফিলটা কোথাও গিয়ে আমার আসছে যে হ্যাঁ একাও বেরোনো যায়, একাও এক্সপ্লোর করা যায়। একটু আগে একটা জায়গায় রাস্তা আটকে কিছু একটা চাঁদা ফাঁদা নিচ্ছিল, বড় গাড়িগুলোকেই দাঁড় করাচ্ছে। এবার যেহেতু আমি দেখেছে যে গোপ্রো ফোপ্রো লাগিয়ে, তো বুঝতেই পেরেছে যে বাইরের গাড়ি, তো আমাকেও দাঁড়াচ্ছিল, এই 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 থামা থামা। আমি দাঁড়াইনি ভাই, কারণ শুরু দাঁড়িয়ে 10 টাকা 20 টাকা যেটুকুই হোক না কেন, কি দরকার, পাশ কাটানোর পজিশন স্কোপ পেয়েছি, বেরিয়ে গেছি। রাস্তা কিন্তু খুব সুন্দর, তোমরা চালিয়ে সেই মজা পাবে। আর কর্নারিং যেগুলো রয়েছে ভাই একদম দারুণ দারুণ। তবে এই যে দেখো সামনে এবার গরু দাঁড়িয়ে, এদের কোনো গ্যারেন্টি নেই, যখন তখন সামনে চলে আসতে পারে, একটু কেয়ারফুলি। তো বন্ধু আমরা চিল্কা লেকের কাছাকাছি চলেই এসেছি। আর আমাদের এই যে ডান দিকে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লেকেরই একটা ছোট পার্ট বলতে পারো। তো এই জায়গাটা এখন সেরকমভাবে বিশেষ জল আসে না, তো এই জন্য মাটি হয়ে গেছে চারিদিকটা। তবে এই যে গুগল ম্যাপে দেখাচ্ছে খুব কাছাকাছি রয়েছি আমরা চিল্কা লেকের। আর বোটিং যে জায়গাটা, মানে যেখান থেকে বোটিংগুলো চলে বা সেখানে তোমরা বোটিং ফোটিং করতে পারো, সেখানে ডিস্টেন্স হচ্ছে এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার্স। এই দেখো এখানে দেওয়াই রয়েছে 12, কিন্তু ওটা কী লেখা রয়েছে সেটা আমি পড়তে পারলাম না। তো আমরা চলেই এসেছি, এখানে পার্কিংয়ে গাড়ি রাখতে হবে, রেখে দিয়ে আমাদেরকে যেতে হবে। আচ্ছা পার্কিং কত? তো এখন আমরা রয়েছি চিল্কার যে বোটিং স্পেসটা রয়েছে ওটার সামনে। আর এই যে এদিকে ডান দিক বাঁ দিক চারিদিকে সমস্ত বোটগুলো রাখা রয়েছে, টিকিট কেটে তারপর তোমরা চাইলে বোটে করে ঘুরতে পারো। এখানে প্রচুর বোট রয়েছে, আর ডলফিন ওয়াচ টাওয়ার রয়েছে ওই যে সামনে, ওখান থেকে ডলফিনগুলো দেখা যায়, এরকম আমাকে বললো পেছনে এক দাদা। একা একা ঘোরার মজাটা কিন্তু আবার আলাদা, মানে এই প্রথমবার আমি এরকম ভাবে ঘুরছি। এর আগে অনেক এরকম ভিডিওতে দেখেছি যে তারা এরকম যায় একা একা ঘুরে বেড়ায়, আর এই ফার্স্ট টাইম একটা টুরিস্ট প্লেসে আমি একা ঘুরছি ভাই, অন্যরকম লাগছে। বন্ধুরা থাকলে কি হয়, একটু খিল্লি মারা যায়, ফালতু আর কি মারা যায়, একা ঘুরলে সেই জিনিসটা হয় না, কিন্তু নিজেকে টাইম দেওয়া যায়, যেটা ভীষণভাবে জরুরি। এদিকে ঘুরলে রোদটা পড়বে, আর এদিকে ঘুরলে রোদের উল্টো দিকে আমি যাচ্ছি। আর ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পুলিশের বোট। এখন আমি আছি চিল্কার ইকো পার্কের মধ্যে, আর এখানে একটা গাছ চোখে পড়লো। এটা কি ফল? কাঁঠাল গাছের মতন পাতা, আর ফলটা খানিকটা আমলকির মতন। তোমরা কমেন্টে জানো, আমার নো আইডিয়াটা কি ফল। আর এখানে যে মেন অ্যাট্রাকশন সেটা রয়েছে এই ঘরটার ভেতরে, স্কেলেটন অফ আ বেলেন হুয়েল, ব্লু হুয়েল। এই দেখো, अब कहाँ से आया था? কলকাতা। कोलकाता से इतना दूर आया था? হ্যাঁ, কাঁচের বাইরে দিয়ে আবছা আবছা দেখা যাচ্ছে, তবে বেশ বড় ভাই। একা একা ঘুরতে আসলে ঘোরাটা বেশ সুন্দর হয়, কিন্তু একটা আফসোস রয়ে যায়, সেটা হচ্ছে ছবি আর রিলস হয় না, মনের মতন হয় না। বানাতে গেলে সেই ফোন রেখে দিয়ে নিজেকে হাঁটাচলা করতে হবে, এগুলো হয়। বাট কেউ একটা সঙ্গে থাকলে তাতে করে বেশ সুন্দরভাবে ছবি আর রিলস করা যায়। বাকি ব্লগ তো ফোন হাতে নিয়েই হয়ে যায়। ঠিক আছে, চলো এবার বেরো এখান থেকে, নেক্সট দেখা যাক কী করে যায়। তোমার নাম্বারটা একটু বলে দাও। আমার নাম্বার হচ্ছে 7008140602। তোমার সাথে কন্ট্যাক্ট করলে কি কি পাওয়া যাবে? আমার বোর্ড সুবিধা পেয়ে যাবে। আচ্ছা, আমার রেস্টুরেন্ট আছে। আচ্ছা, খানা পিনা করে ওই পার্কিং ফ্রি। আচ্ছা, আমি দিয়ে দিই। আচ্ছা। তো তোমরা যদি আসো তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি অ্যাকচুয়ালি আজকে ভোগের জন্য ঠাকুরমশাইকে বলে রেখেছি, তো সেই জন্য আজকে আমি খেলাম না, তো সেই জন্য দাদাকে বললাম তোমার নাম্বারটা বলে দাও, তাহলে তোমরা যদি আসো তাহলে তোমাদের হেল্প হয়ে যাবে। তো চলো, চিল্কা থেকে ঘোরা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো, যাবো হচ্ছে হোটেলের দিকে। এখানে জিও বা এয়ারটেল দুটোরই নেটওয়ার্ক কিন্তু ঠিকঠাক রয়েছে। তোমরা যদি আসো তাহলে অবশ্যই গুগল ম্যাপের ভরসায় আসবে, লোকাল লোকজনের কথা শুনে চলবে না, তাহলে ওরা ওদের বোটের তোলার জন্য কিন্তু এদিক রাস্তা ওদিকের রাস্তা অনেক এদিক ওদিক করাতে পারে। কারণ আমি যখন আসছিলাম তখন আমার সামনে এখানে ম্যাপ তো অন ছিলই, সোজা রাস্তা, কোনো ডান দিক বাদিক কিচ্ছু নেই। আমাকে একটা জায়গায় কিছু লোকজন চেঁচিয়ে বলছে চিল্কা এইদিকে, চিল্কা এদিকে, একটা বাঁ দিকের নিচু রাস্তা ছিল, ওদিকে নামাচ্ছিল। আমি তখন ক্যামেরাটা অন ছিল না, তো এই জন্যই বলছি তোমরা গুগল ম্যাপকে ট্রাস্ট করতে পারো। আর এছাড়া সোজা রাস্তা, একবার জাস্ট দেখে নেবে চিল্কা কোন দিকে, সোজা চলে আসবে। চলেই যাচ্ছিলাম, তা ভাবলাম যে রাস্তার এই যে কার্ভটা রয়েছে বেশ সুন্দর লাগছে, তো এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলা যাক। ওয়াও, লাভলি। তো এখানে দাঁড়িয়ে গোটা ছবি তুললাম।
বেশ ভালো ভালো ছবি এসছে, ছবিগুলো তোমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম তো অবশ্যই ফলো করে নিও। সোলো ট্রাভেলে বেরোলে ট্রাইপডটাই ভরসা। ইন্টারকমটা ফোনের সঙ্গে কানেক্ট করা রয়েছে, তো রাস্তায় কোন দিকে যেতে হবে না হবে সবটা কিন্তু আমি শুনতে পাচ্ছি। তোমরা এই ইন্টারকমটাও ট্রাই করতে পারো, V6, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। হ্যাঁ, ফিলহাল যাওয়ার পথে ভাবলাম যে বাইকটাকে একটা ওয়াশ করিয়েই নিই, কারণ নোংরা হয়েছে। তো চলো, বাইক ধোয়াও হয়ে গেছে, এবার এখান থেকে সোজা হোটেল যাব। আর আমাদের ডিস্টেন্স বাকি রয়েছে হচ্ছে 30 মিনিটের, আধ ঘন্টা লাগবে, 15 কিলোমিটার রাস্তা রয়েছে। ঘড়িতে বাজে 4টে, আর 4টের সময় করছি আমরা আজকের লাঞ্চ। ওখান থেকে ঘুরে এসে আমি গেছিলাম হচ্ছে আমাদের হোটেল রুম থেকে তারপর গেছিলাম হচ্ছে মন্দিরে গিয়ে বাইক যে পুজো দেবো কালকে, তারপরে কিছু জিজ্ঞাসা করার ছিল, সেই সমস্তগুলো জিজ্ঞাসা করলাম। সবটা তোমাদেরকে বলবো, তবে সেটা পরে, তার আগে খেয়ে নেওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালবেলা পুরি খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। আর এই চলেছে আজকে আমাদের লাঞ্চে আমরা নিয়েছি হচ্ছে চিকেন থালি, একটার সঙ্গে একটা বুড়ো আঙুর। এখন মনটা একটু হালকা লাগছে, ঘুরতে এসে কাজ করো না, কাজ করা উচিত নয়। তাহলে তোমার সারাক্ষণই মনের মধ্যে চলবে যে আমি কখন হোটেলে পৌঁছলাম, আমি কাজটা স্টার্ট করতে হবে না। তোর মুখ চোখ দেখে মনে হচ্ছে তুই টায়ার্ড। থামস আপ, এটা অন্য কিছু নয় কিন্তু। আমরা অন্য কিছু খাই না, আমরা কিছু খাই, আমরা দুষ্টু জল খাই না। আমি একটা সস্তা নেশা করি না, আমার নেশা একটু ব্র্যান্ডেড, 106 টাকা লিটার, আমার সব সস্তার শখ পোষায়। এখানে সোরা আবার দেখবে কিছু জিনিস, তারপর বলে ভাই পছন্দ হচ্ছে না। পছন্দ করার জন্য থোড়ি এসেছি, পছন্দ না করার জন্য এসেছি। রাইডিং করতে করতে যখন গরম লাগবে, হেলমেটের মধ্যে হাওয়া খাবে, এটা চিপে চিপে ক্লাচের সঙ্গে অ্যাড করে দিই ভাই। যখন ক্লাচ চিপি ধর দাঁড়াতে হচ্ছে, হাওয়া চলবে। এটার সঙ্গে এটাও রয়েছে, একার ব্লাউজের বোধে মার দিয়া আর ঢোকে ওর ভিতরে ঢুকবে এবার। পুরা থানা কোথায় দাদা, থানা কোথায়? এই আমি এরকম ভাবে থানায় যাবো। ঘড়িতে বাজে রাত্রির 10:30। আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমে, আর এই হচ্ছে আজকে আমার রাত্রির ডিনার। রোল খেয়ে শুয়ে পড়বো। সকাল থেকে যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগে তাহলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। কালকে আমরা কোথায় যাচ্ছি কি দেখবো সবটা থাকবে পরের ভিডিওতে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার। চলো বাই, রোলওয়ালা বাই আজকে। চলো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই, বাই। কেমন লাগছে? একটু লেবু আর চাট মশলা দেওয়া দরকার ছিল। আরেকটু চলে এলাম আমরা, বললে হতো। সে বলে দিয়ে দেবে, এই তো এখানে দাঁড়িয়ে। এ দেখ না, লেবু আর চাট মশলাটা একটু কম লাগছে, আমার কম লাগে। একটু টক টক আর একটু হলে ভালো লাগতো। চল বলে দে। বাট ঠিক আছে, চল ওখানে গিয়ে আর একটু টক নিয়ে নেবো, নাহলে সেদ্ধ ব্যাপারটা লাগছে। বাকি খেতে ভালো, আমার বেশ ভালো লাগে।